শুরুতে আমাদের দেখানো হয় মাইলো স্ট্যানফিল্ড নামের এক ব্যক্তিকে, যে অ্যাকুটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছিল, যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানে একজন মহিলার ওপর নজর রাখছিল, যে একটা ফুল দোকানে প্রবেশ করে। সেই সময় এক অদ্ভুত আচরণ করতে দেখা যায় এবং পরে আমরা জানতে পারি যে সে আশেপাশের সমস্ত জিনিসপত্রের সব কিছুর ক্যালকুলেশন করছিল, যেগুলো সে খুবই দৃষ্টিগোচরভাবে দেখছিল। পাশ দিয়ে আসা প্যাসেঞ্জার বাসের গাড্ডায় পড়া থেকে শুরু করে আর্টিস্টের আর্টকে এবং সাইকেলের গতিকে সে ভালোভাবে লক্ষ্য করে এবং নিজের মধ্যে কিছু একটা ক্যালকুলেশন করে। তারপর সে রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং এখানে একটা পেনকে মেইল বক্সে পড হোলের উপরে একটা ক্যালকুলেশন পজিশনে রেখে দেয়। তারপরেই তার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। আমরা দেখতে পাই যে সেই ফুলের দোকানদারের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে সেই পেনটির পাশ দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল এবং যার জলের ঝাপটায় পেনটা গ্রাউন্ডে রাস্তায় গিয়ে পড়ে, যেটা আবার দৃষ্টি আকর্ষণ করে সেই স্ট্রিট আর্টিস্টের, যেই পেনটা তোলার জন্য সে যায়। কিন্তু ঠিক সেই সময় হঠাৎই স্পিডে আসা সাইকেলটা তাকে ধাক্কা মারে এবং যার ফলে সে সেই মেল বক্সের উপরে উঠে পড়ে। অপরদিকে সেই সাইকেল ফুলের দোকানটিতে গিয়ে আঘাত করে, যেটা সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তার সঙ্গে সঙ্গে সেই বাস ড্রাইভারেরও, যার কারণে সে রাস্তার পাশে ট্রাফিক দেখে না এবং যার কারণেই একটা মহিলাকে ধাক্কা মেরে দেয়। আর মাইলোর প্ল্যান অনুযায়ী সে তাকে অন দ্য স্পট মেরে ফেলে। মাইলোর প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউশন হওয়ার পর সে সেখান থেকে কনফার্মেশন নিয়ে চলে যায়। এরপরে সিন শিফট হয়। আমরা একজন FBI স্পেশাল এজেন্টকে দেখতে পাই, যার নাম হচ্ছে অলিভিয়া ডুনহাম। অলিভিয়া হচ্ছে ফ্রান্স ডিভিশনের একজন সিকিউরিটি, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে স্পেশাল সিকিউরিটি অফিসার ছিল, যে তার হেড ইঞ্জুরির পরে বহুদিন পরে এই ফ্রিঞ্জের হেডকোয়ার্টারে প্রবেশ করে। তার সঙ্গে দেখা হয় তার একজন অফিসারের সঙ্গে, যে ছিল তার এই টিমের সুপারভাইজার। এরই মধ্যে আমরা এই এজেন্সির হেড ওয়াল্টার বিশপকে দেখতে পাই, যে আবার পরে যে তাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিলিপসের সাথে অলিভিয়ার ব্যাপারে কথা বলছিল। সেখানে ফিলিপস বলে যে এ আসল অলিভিয়া নয়, বরং সে একজন ডফিল গ্যাংয়ের লোক, তাকে রিপ্লেস করা হয়েছে অলিভিয়ার জায়গায়। প্রকৃতপক্ষে সে একজন ধোঁকাবাজ। এরপরে ওয়াল্টারনেট ফগজলের ব্যাপারে বলে যে সে পৃথিবীর এমন একজন যে পৃথিবীর কোনো প্রবলেম ছাড়াই পুরো দুনিয়ায় ঘুরতে পারে, আর অলিভিয়ার বেনের স্মৃতিকে তার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। ফিলিপস জিজ্ঞেস করে যে তাহলে সে কী পরিচয় থাকবে। ওয়াল্টারনেট বলে যে এই মিশনের পরে সে আর এখানে থাকতে পারবে না। এরপরে চার্লি সেই ঘটনা সেখানে সবাইকে বলে যে এটা একবার নয়, এই সপ্তাহে সেম বাস দুর্ঘটনা আবারও হয়েছে, আর প্রত্যেকটা মানুষ স্পট ডেড হয়েছে, কিন্তু এর পিছনে অনেক বড় রহস্য আছে। চার্লি সবাইকে সেখানে ইনভেস্টিগেশন করার আগে সবাইকে সতর্ক করে দেয়। কিছু সময় পরে সেই এজেন্টের দল সেই জায়গায় পৌঁছায় যেখানে প্রতিনিয়ত সেই বাস দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং তারা এখানে ছোট থেকে ছোট ক্লু খুঁজে বার করার চেষ্টা করে, যার নেতৃত্বে আছে একজন FBI এজেন্ট, যার নাম হচ্ছে লিংলোন লি। এবং তারা এখানে ছোট থেকে ছোট ক্লু খুঁজে বার করার চেষ্টা করে। চার্লি সেই ডেড বডির ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং খুঁজে বার করার চেষ্টা করে নিখুঁত থেকে নিখুঁত ডিটেলস। সে অনেক কিছুই করে জানতে পারে যে এই মহিলার নাম হচ্ছে জুলিয়ান ফোস্টার। এরপর অলিভিয়া বাস ড্রাইভারের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে এই ঘটনার ব্যাপারে কী জানে, কিন্তু বাস ড্রাইভার সেখানে বলে যে সে কোনো কিছুই জানে না। এই কারণে তারা প্রতিনিয়ত অনেক খোঁজ করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো ক্লু পাচ্ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা সেই পেনটাকে আবার পায়, যেটা তারা আগের ঘটনায় পেয়েছিল। ইতিমধ্যেই অলিভিয়া সেই আর্টিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে এই পেনের ব্যাপারে কী জানে। সে বলে যে আমি কিছু জানি না, আমাকে শুধু একটা সাইকেল এসে ধাক্কা মেরে চলে গিয়েছিল। তারপরেই রি বুঝতে পারে যে এই পেনটাই আসল যতনষ্টের গোড়া, এর পিছনে রয়েছে মার্ডারের সমস্ত রহস্য। সে বলে যে এটাই আমাদের এখন ভিকটিম, ডেথের প্রমাণ হবে। এজেন্ট রি এবং চার্লি
খুঁজে বার করার চেষ্টা করে যে এই দুদিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে কোনো কিছুর পার্থক্য রয়েছে নাকি। এজেন্টেরই দেখতে পায় যে সেই বল পেন সেই বাস দুর্ঘটনার মধ্যেও রয়েছে। এটা থেকে তারা কনফার্ম হয়ে যায় যে এর মধ্যে কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটা তাদের আরও বেশি কনফিডেন্স দেয় এ ব্যাপারে। সেই কারণে তারা সেখানকার ম্যাথমেটিক্যাল এজেন্ট অ্যাটিস্টের সঙ্গে কথা বলে। সে বলে যে একটা নর্মাল মানুষের পক্ষে কখনোই এটা করা সম্ভব নয়। এই চেন সিস্টেমের মার্ডার তৈরি করা এইসবের নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরই মধ্যে আবার সেই সেম দুর্ঘটনা ঘটে, যেখানে অ্যাটিস্ট শক হয়ে যায়। তৎক্ষণাৎ এবি এজেন্টরা সেই ডেড স্পটে পৌঁছায়। সেখানে গিয়ে লি বাস ড্রাইভারকে জিজ্ঞেস করে যে এখানে কি কেউ তার মন ভটকানোর জন্য চেষ্টা করেছিল। ঠিক তখনই সেই সময় গাড়ির নিচ থেকে সেই বল পেনটাকে দেখতে পায় ফকজাল অলিভিয়া। কিছু সময় পরে আমরা মাইলোকে দেখতে পাই যে একটা অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় একটা লোক রুট ক্রস করছিল এবং সেই সময়ে অ্যাম্বুলেন্সের আঘাতে সেই লোকটা সেখানেই মারা যায়। এটাও হয়ে যায় একটা অন দ্য স্পট ডেড। কিন্তু এইবার অলিভিয়া সজাগ ছিল, তাই সে বুঝতে পেরে যায় যে এই লোকটাই সমস্ত কিছু করছে। তাই অলিভিয়া তার টিমকে অ্যালার্ট করে দেয়। মাইলো আবার এরই মধ্যে আরও একটা ইনসিডেন্টের জন্য অপেক্ষা করছিল। সেই কারণে সে একটা সাইকেলকে উপর থেকে ফেলে দেয় এবং বাধ্য করে তার পথ পরিবর্তন করতে। অলিভিয়া যখন তাকে গান পয়েন্টে নিয়ে নেয় তখন মাইলো তার ক্যালকুলেশন বন্ধ করেনি এবং ব্রিজের উপর থেকে একটা বাসের উপরে লাফ দেয় এবং মাইলো সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা মাইলোর বোন ম্যাডেলিনকে দেখতে পাই। ম্যাডেলিন তাকে বলে যে তাকে হাসপাতাল থেকে আজকে খোঁজ করা হয়েছিল, কিন্তু মাইলো এসব ইগনোর করে। এসবে গুরুত্ব না দিয়ে মাইলো তার সমস্ত প্ল্যানের দিকে ফোকাস করতে লাগে। ম্যাডেলিন তাকে একটা ঘোড়া দেয় যাতে তার মায়ের কথা মনে পড়ে, কিন্তু মাইলোর এসব কিছুই মনে আসছিল না। এতে তার আরও ইরিটেড মনে হয় এবং সে সেই কারণে সেখান থেকে চলে যায়। অপরদিকে লিকে দেখা যায় তার স্ক্রিনে রেগুলার চেক আপের জন্য গিয়েছিল। বার্ন চেম্বারে যাওয়ার আগে অলিভিয়াকে বলে যে 3টি ঘটনার উপর ফোকাস করতে। এটা শুনে অলিভিয়া সেখান থেকে চলে আসে এবং সেই 3টা ভিকটিমের রহস্য খুঁজে বার করার চেষ্টা করে এবং সে খুঁজে বার করেছে এর সঙ্গে মেডিকেল সেক্টরের কোনো না কোনোভাবে হাত রয়েছে। সেটা হতে পারে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি। তখন অলিভিয়া চার্লির সঙ্গে তৎক্ষণাৎ সেই মেডিকেল সেক্টরে চলে যায়। সেই সময় অলিভিয়া একটা চেম্বারে দেখতে পায় যে সেখানে সেই বল পেন, আর তারা কোনো আইপ্যাড বা মোবাইল ব্যবহার করছে না, তারা ইউজ করছে একটা সিম্পল বল পেন, যেটা দেখে অলিভিয়ারা অনেকটাই অবাক হয়ে যায়। তারপর তারা ডক্টর লেভিনের সাথে সাক্ষাৎ করে। তিনি তাদেরকে সেই 3টি ঘটনার ব্যাপারে বলে। তিনি বলেন যে তিনি এই সব ঘটনার ব্যাপারে জানে। তখন অলিভিয়ারা তাকে সমস্ত কিছু খুলে বলে। সব কিছু ঘটনা শোনার পরে এখানে ডক্টর লেভিন বলে যে এখানে মেন্টাল পেশেন্ট নিয়ে পরীক্ষা করা হচ্ছিল, যাতে তাদের আইকিউ লেভেলকে অনেক বেশি বুস্ট করা যায়। এছাড়া তাদের প্রত্যেকের রিয়েল ফুটেজ দেখানো হয়, যেখানে মাইলোকেও দেখানো হয়। তিনি বলেন যে মাইলো আমার পেশেন্ট। ডক্টর বলে যে আইকিউ বুস্ট করার জন্য তার উপরে অনেক বেশি ড্রাগ ব্যবহার করা হয়েছে এবং যার ফলে তার মাথার কন্ট্রোল হারিয়েছে এবং তাকে নিয়ন্ত্রণে আসা যাচ্ছে না, যার ফলে সে কোনো রেসপন্সও করছে না এবং অনেক মানুষকেই এখন মেরে ফেলতে লাগছে। তারা চেষ্টা করেও তাকে ধরতে পারছে না। তো এখান থেকে কনফার্মেশন হয়ে অলিভিয়া বলে যে তার সঙ্গে দেখা করতে হবে। অন্যদিকে মাইলো অলিভিয়ার প্রত্যেকটা পদক্ষেপ দেখছিল এবং আমরা জানতে পারি যে মাইলোর নেক্সট টার্গেট হচ্ছে অলিভিয়া। এরপরে তারা মাইলোর বাড়িতে আসে এবং তারা ম্যাডেলিনকে সব কিছুই বলে যে মাইলো এখন ক্রাইমের সঙ্গে যুক্ত হয়েছে এবং সে অনেকজনকেই মেরে ফেলেছে। তাই ম্যাডেলিনের কাছ থেকে অলিভিয়া সমস্ত নিখুঁত জিনিসগুলো মাইলোর ব্যাপারে জানতে লাগে। ম্যাডেলিন তাকে বলে যে শুধুমাত্র একটা জিনিস যেটা তাকে পারেশান করতে পারে সেটা হলো এই ঘোড়াটা। ম্যাডেলিনের কাছ থেকে এই সব ইনফরমেশন পেয়ে অলিভিয়া প্ল্যান করে যে কিভাবে মাইলোকে কাস্টাডিতে আনা যায়। যদিও সে বলে যে এই প্ল্যান আমাদের ফেল হতে পারে, কারণ সে প্রতিটা মুভ প্রোটেক্ট করতে পারবে। তারপর তারা কোনো রকম প্রোটেকশন না নিয়ে সেখানে চলে যায়, আর তারা জানতো না যে সেখানে কী হতে চলেছে।
আর এদিকে মাইলো নিজের প্রোটেকশন করতে অলিভিয়ার প্রতিটা পদক্ষেপকে দেখছিল। একই সঙ্গে প্ল্যান করে যে কনস্ট্রাকশন সাইডের বিল্ডিংয়ের পাশে রাখা ব্রিক্সগুলো দিয়ে তাকে মারবে। সেই ব্রিক্সগুলোর প্রেশার সহ্য করতে না পেরে অলিভিয়া মরে যাবে। তারপরে রাস্তায় বেরিয়ে এসে তাদের জন্য অপেক্ষা করছিল এবং যখনই তাদেরকে দেখতে পায় তখনই সে দৌড়ানো স্টার্ট করে। আর এসব কিছু না জানা অলিভিয়া তার পিছনে দৌড়ায়। সেখানে কিছু ওয়ার্নিং সাইন দেখে তারা পথ পরিবর্তন করে, আর যেটা মাইলোর প্ল্যানের বিপরীত হয়। আর মাইলোর প্ল্যান এখানে ফেল হয়, ফলে সেই ব্রিক্সগুলো অলিভিয়ার সাইডে পড়ে এবং মাইলোর দিকে ধেয়ে যায়। মাইলো শক হয়ে যায় কারণ তার ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। আর এদিকে ফাইনালি অলিভিয়া তাকে ধরে ফেলে, কিন্তু অক্সিজেনের লেভেল লো হয়ে পড়ায় অলিভিয়া অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অবশেষে চার্লি পৌঁছে যায় এবং তাকে ইনহেলার দেয় এবং সেই ইনহেলার নিয়ে সে সুস্থ হয়ে পড়ে। এবং তারপর হসপিটালে ফিরে দেখে যে মাইলো সুপার কম্পিউটার চালাচ্ছে, যেটা কোনো মানুষের দ্বারা চালানো অসম্ভব। যেটা একটা এআই করতে পারে সেই জিনিসটা সে করছে। আর এভাবেই অলিভিয়ার ব্যাপারে বেশি কিছু না বলে এই মুভিটার শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের যেমন ডাউট থেকে গেল সেইভাবে আমারও একটা ডাউট থেকে গেছে যে অলিভিয়ার ব্যাপারে তারা কি বলতে চাইছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে বলা হয়নি। তো এই ছিল আজকের গল্প, যেখানে এক্সপেরিমেন্টের ফলে একজন মেন্টাল পেশেন্ট কীভাবে একজন আইকিউ টপার হয়ে গেছিল, সিরিয়াল কিলার তৈরি হয়ে গেছিল, সেইটা আমাদের এখানে দেখানো হয়েছে। তো যদি কাহিনীটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করো না করো কমেন্ট করে যাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।